তৌহিদ হৃদয়ের ব্যাপারে আমরা যেটা বলবো যে এটা প্লেয়ার বলেন, আম্পায়ার বলেন, সবার ব্যাপারে হচ্ছে যে আমরা যদি সবাই, ইভেন আমরা অর্গানাইজাররা, বোর্ড ডিরেক্টর, যেই নিয়ম আমরা কোড অফ কন্ডাক্ট আমরা লে ডাউন করেছি সেইটা যদি আমরা মেনে চলি তাহলে কোনো সমস্যা হওয়া উচিত না এবং হবেও না। এইটার মূল কারণ হচ্ছে যে আমরা কোড অফ কন্ডাক্ট থেকে বাইরে এসে ডিসিশন দেওয়ার চেষ্টা করেছি, যেটা আমিও বলেছি যে আমার ডিপার্টমেন্ট থেকে গেছে which was procedurally wrong। তো এখন কথাটা হচ্ছে যে নিয়ম অনুযায়ী, এই নিয়ম হচ্ছে আইসিসির, আপনারা ডিটো কপি অফ আইসিসির প্লেইং কন্ডিশন অ্যান্ড কোড অফ কন্ডাক্ট, এইটার সাথে আমরা লোকাল সিনারিও এটার সাথে অ্যাটাচ করে একটা বানিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে আমাদের শিক্ষাটা, এই যে সমস্যাটার শিক্ষাটা হচ্ছে ভবিষ্যতে সব টিম বিফোর টুর্নামেন্ট স্টার্টস একটা কোড অফ কন্ডাক্টটা নিয়ে প্লেয়ারদের যদি কোনো কোয়েশ্চেন থাকে উই আর ওপেন টু ডিসকাস, কিন্তু ডিউরিং 90% ম্যাচ হয়ে যাওয়ার পরে আপনি যদি একটা জিনিস তোলেন এটা তো কিছু করার নাই। সো সেটাই হয়েছে, প্রেসিডেন্টের একটা ক্ষমতা আছে। হ্যাঁ, আপনি যদি আমাদের কনস্টিটিউশনেও দেখেন, লেটস বি ভেরি ক্লিয়ার, কনস্টিটিউশনে আছে এটা, ওনার ক্ষমতা আছে, উনি তো ভালো করার জন্যই এটা চেষ্টা করেছিল, সুতরাং ওনার ক্ষমতা বলে উনি এটা করেছেন। মানুষজনের তো হয় কি একটা, এই আপনারা দেখছেন এটা 6 মাসে 10 জন ডিরেক্টর কাজ করছে, ওইটাও তো আপনি দিবেন যে প্রেসিডেন্ট নতুন এসেছেন, হ্যাঁ, ওনারও এক্সপিরিয়েন্সের ব্যাপারে সব কিছু নিয়ে টাইম যাচ্ছে। শুধু ক্রিকেট বোর্ড কেন, আমার বাংলাদেশেও তো একটা টাইম আমরা পার করছি, যেটা আগের 15 বছরে যা হয়েছে তার থেকে আমরা চেঞ্জ হওয়ার চেষ্টা করছি, এই সব নিয়ে চলছে। তো আমার গুড থিং হচ্ছে যে এটা, কিন্তু এইসব জিনিস হলে একটা জিনিস ভালো, আমরা পজিটিভ ভাবে দেখি যে এইটাকে ভবিষ্যতে আপনি রেকটিফাই করতে পারেন। কোড অফ কন্ডাক্ট অফ প্রিমিয়ার লিগ আছে, হ্যাঁ, এইটাতে আপনারা যদি পড়েন 2.8, তারপরে ওই সিরিয়ালি আপনার ইয়েটা আছে, ওইখানে কিন্তু ক্লিয়ারলি ক্ল্যারিটি আছে যে আপনি উইকেটে আউট হওয়ার পরে একটা সার্টেন অ্যামাউন্ট টাইমের বেশি উইকেটে থাকতে পারেন না, এই জন্যে কিন্তু লেভেল 1 লেভেল 2 শাস্তি আছে। এটা হচ্ছে আমাদের বানানো না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের জন্য আইসিসি বানিয়েছে, যেটা ইনকর্পোরেট করা হয়েছে আমাদের ল। এটা কি হয়েছে, ক্রিকেট কমিটি যারা যারা বড় বড় ক্রিকেটাররা তারা মিলে কিন্তু এই সব ল বানিয়েছে, যেটাকে আমরা ইনকর্পোরেট করেছি আমাদের বইয়ের মধ্যে, হ্যাঁ, আমাদের কোড অফ কন্ডাক্টে। তো ওইটা যদি পড়ে তাহলে কিন্তু আমার মনে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে না ক্লাব অফিসিয়ালরা, না প্লেয়াররা, না অন্যরা, যে যারাই সংশ্লিষ্টতা আছে তারা এই কোড অফ কন্ডাক্ট থরলি পড়ছে না। এই যে বলছেন যে আপনি এখানটুকু ম্যাচ রেফারির পুরা এখতিয়ার, ম্যাচ রেফারি কিন্তু কে জানেন, ম্যাচ রেফারির যে কোড অফ কন্ডাক্টার ওই পৃষ্ঠায় যান, ম্যাচ রেফারির কি করতে পারে, আমার ইন্টারন্যাশনাল আরও ম্যাচ রেফারি আছে তাদের জিজ্ঞেস করেন, বা আপনার বিদেশি ম্যাচ রেফারি যারা আসে তাদের জিজ্ঞেস করে দেখেন যে তাদের কোড অফ কন্ডাক্টটা কি। ওইখানে ডিলে করেছে, ওই জন্য লেখা আছে আপনার 2.8-এ যে এইটার জন্য কি হবে। তো এখানে ম্যাচ আম্পায়ার রিপোর্টে থাকবে কি থাকবে না, এটা তো আম্পায়ার রিপোর্টটা আমি দেখিনি এখনো, আমার কথাটা বোঝেন, আমি দেখিনি, আমার দেখার বইও না। সিওসি আছে, সিওসি টেকনিক্যাল কমিটিতে গেছে, টেকনিক্যাল কমিটি উইল ফরওয়ার্ড, পরবর্তীতে দেখতে পাবো। তো সেখানে আমি যতটুকু ল জানি, এই ল ফুলফিল করা হয়েছে, কোনো বাইপাস করা হয়নি, কোনো কিছু হয়নি। এর কথা বলেন যে আমরা একটা মিস্টেক করেছিলাম, যেটা আমি পাবলিকলি করছি যে দ্যাট ওয়াজ আ মিস্টেক, তৌহিদ হৃদয়ের শাস্তিটা কমানোর জন্য একটা সার্কুলার মেমো দিয়ে এটাকে মানে সিস্টেমটাতে কমিয়েছিল, যাতে ইট উড বিন ফেয়ার টু এনিবডি। সো এই প্রসিডিউরটা ভুল ছিল, টেকনিক্যাল কমিটি ছাড়া কেউ চেঞ্জ করতে পারে না।